নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এখানটায় বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন পরিকাঠামো কী রয়েছে, অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 5/1/2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় আপনারা মেমো নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় 3টি পোস্টে রিক্রুট করা হচ্ছে, দেখতে পাচ্ছেন 3টি ডিফারেন্ট পোস্ট রয়েছে। সবার প্রথম যে পোস্ট রয়েছে সেখানটায় লিখে দেওয়া রয়েছে কাউন্সিলর পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। একটি শূন্যপত্র রয়েছে। 24 থেকে 40 বছর পর্যন্ত বয়সসীমা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং এই কয়েকটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের উপরে আপনারা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে, সেটা গভর্নমেন্ট হোক কিংবা এনজিও প্রিফারেবলি যদি হয়ে থাকে, যে কোনো ফিল্ডে যদি আপনারা ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্টের উপর যদি কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু কম্পিউটারে আপনাদের কিন্তু দক্ষতা থাকতে হবে। এবং এখানটায় 23,170 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের হাউস ফাদার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটা শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। একটি শূন্যপত্র রয়েছে। 21 থেকে 40 বছর পর্যন্ত বয়সসীমা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চাওয়া হয়েছে আপনারা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু চাইল্ড কেয়ার প্রোগ্রামের ওপরে কিন্তু আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় 14,564 টাকা করে প্রত্যেক মাসে আপনারা স্যালারি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের প্যারামেডিক্যাল স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে। পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। একটি শূন্যপত্র রয়েছে। 21 থেকে 40 বছর পর্যন্ত বয়সসীমা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, সঙ্গে আপনারা যদি নার্সিং অথবা ফার্মেসির উপরে ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করে থাকেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি নার্সিং অথবা ফার্মেসির উপরে যদি আপনাদের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানেও কিন্তু আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং এখানটায় 12,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, এখানটা দেখতেই পাচ্ছেন 3টি ডিফারেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে। এবং এখানটায় সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানটায় 80 নম্বরে কিন্তু রিটেন টেস্ট হয়ে যাবে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল অ্যাওয়ারনেস এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড থেকে কিন্তু 4টি বিষয় থেকে 20 করে কিন্তু 80 নম্বরে আপনাদের রিটেন টেস্ট হয়ে যাবে। এবং সেই 80 নম্বরের রিটেন টেস্টে আপনারা যদি পাস করে যান তারপরে আপনাদের হয়ে যাবে 10 নম্বরের কম্পিউটার টেস্ট। এবং সেই 10 নম্বরের কম্পিউটার টেস্টেও পাস করে যাওয়ার পর আপনারা কিন্তু ডাক পেয়ে যাবেন ইন্টারভিউয়ের জন্য, সেটাও কিন্তু রয়েছে 10 নম্বর। এবং সেই ইন্টারভিউ পাস করে যাওয়ার পরে কিন্তু আপনারা এখানটায় চাকরিটি পেয়ে যাবেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় দেখুন এখানটায় কিন্তু আরো বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এরপরে লিখে দেওয়া রয়েছে যে আপনারা এখানটায় কি করে আবেদন করবেন। তো বন্ধুরা, আবেদন করার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা একটি A4 পেজে প্রিন্ট আউট বের করবেন। A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের এনক্লোজ করতে হবে, সেগুলি কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ডকুমেন্টের জেরক্স কপি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করতে হবে। তো সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করে দিয়ে আপনারা কি করবেন, আপনারা কিন্তু একটি এনভেলপের ভিতরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢোকাবেন এবং তার উপরে অবশ্যই কিন্তু আপনারা 5 টাকা দামি একটি পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনারা সেটে দেবেন। সঙ্গে আরেকটি পোস্টাল স্ট্যাম্প অর্থাৎ 5 টাকা দামি পোস্টাল স্ট্যাম্প আপনারা কিন্তু সেই এনভেলপের ভিতরে ঢুকিয়ে দেবেন। এছাড়াও কিন্তু আপনাদের এক কপি কিন্তু অ্যাটেস্টেড করা কিন্তু ফটোগ্রাফ কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মে সেটে দিতে হবে। সঙ্গে আরেক কপি কিন্তু আপনাদের সেই এনভেলপের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানটা একটি অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু সেখানকার যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে কিন্তু আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে দেখুন, এখানটায় আবেদন করার জন্য কিন্তু লাস্ট ডেট এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানটায় লাস্ট ডেট লিখে দেওয়া রয়েছে যে আপনারা কিন্তু এখানটায় 24শে জানুয়ারি 2024 সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু আপনারা সেখানকার ড্রপ বক্সে গিয়ে আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে পারেন। অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের 5ই জানুয়ারি 2024 তারিখ থেকে কিন্তু এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে 24শে জানুয়ারি
জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এবং এখানটা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে তার আগে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা যে এখানটা রিটেন টেস্ট দেবেন সেই রিটেন টেস্টের কিন্তু অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটাই লিখে দেওয়া রয়েছে। এবং এখানটা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সুতরাং আপনারা কিন্তু এখানটা আবেদন করতে পারেন, তার আগে অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে নিজ দায়িত্বে আবেদন করবেন। এবং এখানটা কিন্তু অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে সেখানকার ড্রপ বক্সে আগামী 24 জানুয়ারি 2024 তারিখের আগেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে। অ্যাড্রেস এখানটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, এখানটায় লিখে দেওয়া রয়েছে কালেক্টরেট বিল্ডিং জলপাইগুড়ি। তো এখানে কিন্তু আপনারা আপনাদের ড্রপ বক্সে গিয়ে আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে পারেন, অথবা আপনারা কিন্তু বাই পোস্টের মাধ্যমেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাতে পারেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানটা আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।